গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:43। আমি উঠেছি 4টার সময়। উঠে আমার এদিকে জল গরম টরম কাজ হয়ে গেছে, হয়ে গেছে। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছে, ভাতের মধ্যে দেখো ছোলে বেগুন ভাত দিয়েছে আর দুটো আলু দেওয়া আছে ভাতের মধ্যে। এখানে দেখো মাছ ভাজা হচ্ছে, এই যে ফুলকপি আলু দিয়ে এই যে মাছের ঝোল হবে, এই যে সজনে ফুল আলু দিয়ে আলু ভাজা হবে, এই যে আমের চাটনি হবে। তো চলো দেখতে থাকো, ঝাপাঝাপ করে নিই, কারণ আমার আবার স্কুল আছে, এগুলো করে তো আবার আটা মাখবো। তো চলো দেখতে থাকো। দেখো আমার মাছগুলো তো ভাজা হয়েই গেছে। আমি এদিকে দেখো ফুলকপি আলু ভেজে নিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে ঝিঁঝির এগুলো ধনের গুঁড়ো দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ মিষ্টি দিয়ে একটু কষে তারপরে ফুলকপি আলুটা ঢেলে দিয়েছি। এবারে জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। দেখো আমার মার টিফিন বানানো হয়ে গেছে। এই যে সজনে ফুল আলু দিয়ে ভাজা আর এই যে পরোটা করা হয়ে গেছে। দেখো এবার আমি ঢুকাচ্ছি, তাই দেখিয়ে দিলাম। দেখো সোনা বাবার জন্য দুটো রুটি হয়ে গেছে, আর এই বাসনগুলো তো মাজা হয়ে গেছে। এই কটা এখন মেজে নেব। তো এটা রুটি আর বাসনগুলো মেজে ফেলবো। তোমাদের দেখাতে পারিনি মেঘার মাছের ঝোলও রান্না দেখিয়ে দিয়ে চাটনিও রান্না হয়ে গেছে। এই দেখো চাটনিটা রান্না হয়ে গেছে, আর এই যে মাছের ঝোলও দেখো রান্না হয়ে গেছে। এটা সোনা বাবার জন্য একটা মাছ ভাজা। এগুলো কালকের এই যে মিষ্টি। তো চলো রুটিটা রেখে এগুলো মেজে ফেলি। তো 6টা এমনি বেজে গেছে, চলো ঝপাঝপ করে ফেলি। দেখো স্নান করা হয়ে গেছে, তোমাদের দেখাতে পারি না, দিক পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। সোনা বাবা দেখো রেডি স্কুলে যাওয়ার জন্য। তো এবারে ওকে নিয়ে স্কুলে যেতে হবে। তো চলো যাওয়া যাক, পরে আবার এসে কথা হবে। নমস্কার, টাটা। তো দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে চলে এসেছি। আসার সময় টিফিনও আনা হয়েছে, এই যে নান আর তরকারি। নানই নিশ্চয়ই, আর তরকারিটা তো দেখোই তোমরা, ওই জন্য কচুরি তরকারি, নান বলছি কচুরি তরকারি। আর খুললাম না, তো খাওয়ার সময় দেখাবো ওখানে। আর মাছ কিনে নেওয়া হলো, মাছ ছিল না, শেষ হয়ে গেছিলো। তো চলো যখন খাওয়া হবে তখন না দেখাবো। তো টাটা। দেখো এই যে তরকারি আর এই যে হলো কচুরি, এই যে। চল খাই। দেখো সোনা বাবাকে তো স্কুল থেকে সোনা বাবা চলে এসছে, ওর বাবা নিয়ে এসছে, এসেও স্নান টান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। চলো একবার ওকে দেখিয়ে দিই। ওই দেখো বসে রয়েছে। তো এবার আমি খেয়ে নেবো। বাসন কোসন যা আগে হলো মেজে টেজে নিলাম। এবার আমি খেয়ে নেব। কি রান্না করেছি তো জানোই। তো চলো খেয়ে নিই, পেটটা ভর্তিও আছে, তো খেয়ে নেব। আমের চাটনিটা খাবো না তাই বলে। তো চলো খেয়ে দিয়ে নিই, পরে আবার ও যখন পড়তে যাবে তখন আবার কথা হচ্ছে। কেন কেন? টাটা, বাই বাই। আচ্ছা আচ্ছা, তুমিও লিখবে ঠিক করে, হ্যাঁ। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে। এসে আমার অনেকটা কাজ হয়ে গেছে। আমি কিছু কাটাকুটি করে নিয়েছি। কালকে পাবদা মাছের ঝাল করব আর ডাল করব। যে ডাল দেখো, দেখো জল দিয়ে রেখেছি, এটাকে পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর শিম দিয়ে লাউ ডাঁটা দিয়ে, মানে পেঁয়াজের ডালের মধ্যে শিম লাউ ডাঁটাটা দিয়ে দেবো। ডাল করব আর পাবদা মাছের ঝাল করব। আর মার জন্য চা করেছি, চা খাওয়া হয়ে গেছে মার, আর জল গরমও করেছি। আর এদিকে দিয়েছি দুধ জল দিলাম। আর এই দুধটা সেই সরস্বতী পুজোর সময় প্যাকেট কাটা হয়েছিল, মানে ঠাকুরকে দেওয়ার জন্য, সেটা ছানা কেটে গেছে আর কি। এটাকে ছানা কাটিয়ে ফেলবো এই দুধটা, এটার মধ্যে ঢেলে রেখেছি। তো চলো দেখতে থাকো, ঝাপাঝপ চাটা খাই। তো চলো দেখতে থাকো, চাটা হোক, দেখাচ্ছি। দেখো চা হয়ে গেছে, এই যে। চলো এবার চাটা খেয়ে নিই। তো দেখো আমার এদিকে তো সব কাজ হয়ে গেছে। এবার সোনা বাবাকে পড়তে বসাতে হবে।
এই ডালটা পরে ঢুকিয়ে দেবো ফ্রিজে। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট। আর আমি ছানাটা কিন্তু বানিয়ে খেয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তো চলো টাটা।